কোন অধিকার ও যুক্তিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঙ্কার দেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি আবারও জানান, পিআর পদ্ধতি স্পষ্ট না হওয়ায় এটি জনগণের উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। এ সময় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন শফিকুল হক। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। প্রায় ৪ যুগ আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলের এবারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে এসেছে ভিন্ন মাত্রা। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি গঠিত হয়েছে উদযাপন কমিটি। দফায় দফায় বৈঠক করে নেয়া কর্মসূচির ঘোষণা দেওয়া হয় নয়াপল্টনের এই সংবাদ সম্মেলনে। ৩১ আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। ১ সেপ্টেম্বর বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। ১ সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। ২রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সমসাময়িক বিষয়ে প্রশ্নের উত্তরও দেন নজরুল ইসলাম খান। নানান দাবিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে বিভিন্ন দলের দেয়া বক্তব্যে যুক্তি দেখছেন না এই বিএনপি নেতা। কোন অধিকারে, কোন যুক্তিতে, কোন প্রেক্ষিতে আপনি এরকম কথা বলতেছেন, এটা আমাদের জিজ্ঞেস করার কি আছে? আমরা বলি না এই কথা। যে কোনো প্রস্তাব ভালো হোক আর যাই মন্দ হোক, বিজ্ঞ মানুষ বলুক আর আমাদের মতো মূর্খ মানুষ বলুক, যে পর্যন্ত না এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে এ পর্যন্ত সেটা জনগণের জন্য কার্যকর হতে পারে না, হওয়া উচিত না। ঐক্যমতে পৌঁছানো গেলেও নির্বাচিত সংসদ ছাড়া পিআর পদ্ধতিতে ভোট করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। কারণ সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এই ব্যবস্থা আপনি কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের। শফিকুল হক, ৭১, ঢাকা।